এমন না, তবে কঠোর পরিশ্রম না হলে জাপান আসবে না। অবশ্যই আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। কঠোর পরিশ্রম আর ঘুমকে ত্যাগ করতে পারলে জাপান আপনার জন্য পারবে। আপনি যদি মাসে 30 নাইট করতে পারেন, মানে 30 দিনই রাত্রের কাজ করতে পারেন, তাহলে কিন্তু আপনার, যদি শুধু নাইটই করেন, যদি আপনি ওই 2 দিন 5টা থেকে নাও ঢুকেন, তাও কিন্তু আপনি প্রতিদিন যদি 10,000 টাকা করে ইনকাম করেন, 3 লাখ টাকা আপনি জাপানে বসে ইনকাম করতে পারবেন। তো সেই 3 লাখ থেকে আপনি যদি 2 লাখ টাকাও খরচ করেন, বাংলাদেশি টাকা কিন্তু 80,000 টাকা বাংলাদেশে পাঠাতে পারবেন। বাট এটাই চ্যালেঞ্জ যে আপনি কি 30 দিনই নাইট করতে পারবেন কিনা, বা 30 দিনই কাজ করতে পারবেন কিনা, সেটাই হচ্ছে আপনার জন্য চ্যালেঞ্জ। তো এই চ্যালেঞ্জ যদি মনে করেন আপনি গ্রহণ করতে পারবেন, তাহলে আপনার জন্য জাপান ঠিক আছে, আপনি জাপান চলে আসেন। বাট আপনি মনে করবেন যে আমি লাখ লাখ টাকা ইনকাম করবো বাট পরিশ্রম করবো না, সেই ক্ষেত্রে কিন্তু আপনি ফেল করবেন। সেই ক্ষেত্রে কিন্তু দেখা যাবে আপনি জাপান এসে হতাশ হবেন। তো এই জিনিসটা আপনি অবশ্যই মাথায় রাখবেন যে প্রচণ্ড পরিমাণ পরিশ্রম করতে হবে, 1। আর 2 নম্বর হচ্ছে অবশ্যই আপনাকে রাত্রে ঘুমানো কনসিডার করতে হবে। আর আপনি যদি রাত্রে ঘুমানো কনসিডার করতে পারেন, তাহলেই কিন্তু আপনি 30 মান অর্থাৎ জাপানি টাকায় 3 লাখ টাকা ইনকাম করতে পারবেন, যেটা বাংলাদেশি টাকায় মোটামুটি 2,40,000 টাকার মতো হয়। তো এটা ইনকাম করতে পারবেন। বাট অবশ্যই সেটার জন্য আপনাকে রাত্রে ঘুমানো কনসিডার করতে হবে। আর যদি রাত্রে ঘুমানো কনসিডার করতে পারেন, তাহলে আপনি ইনকামটা করতে পারবেন। বাট ডেতে কাজ করলে এত টাকা ইনকাম করতে পারবেন, প্রায় 50 থেকে 60,000 টাকা কমে যাবে। সেই ক্ষেত্রে দেখা যাবে 2 লাখ টাকা আপনি খরচ করলে দেশে কিছুই পাঠাতে পারবেন না। তো এই হচ্ছে বিষয়। আর এই বিষয়গুলো আপনারা তো বাংলাদেশে বসে সম্পূর্ণভাবে জানতে পারেন না, সেই ক্ষেত্রেই আমার এই ভিডিওটা করা। তো আর বাদ বাকি যদি আরও অনেক কিছু জানার থাকে, অবশ্যই আপনি বা আপনারা আমাকে কোশ্চেন করতে পারেন। আমি যেহেতু জাপানে 3 বছর প্লাস থাকতেছি, আপনাদের যে কোনো প্রশ্নের অ্যান্সার আমি খুব ইজিলি দিতে পারবো আশা করি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।